কারো রূপের মায়ায় পড়লে হয়তোবা কিছুদিন পরেই ভুলে থাকা যায়, কিন্তু কারো মনের মায়ায় যদি পড়েন সেখান থেকে চাইলেই উঠে আসা যায় না। সেই মানুষটা আমার এমনই এক মায়া, তার আমি মায়ায় পড়ছি। আমি তার রূপের পাগল না, আমি তার রূপের পাগল হই নাই, আমি তার প্রতি মায়ায় পড়ছি। যেই মায়া থেকে আমি চাইলেই ফিরে আসতে পারবো না, চাইলে আমি তাকে ভুলে থাকতে পারবো না। হয়তোবা সেই মানুষটাকে আমি বোঝাতে পারবো না এই অনুভূতিগুলো, আমার বোঝানোর মতো ক্ষমতাও নাই, অর্থাৎ আমার বোঝানোর মতো অধিকারটুকুও নাই। কিন্তু আমি তার কোন মায়ায় পড়ছি সেটা কি করেই বোঝাই। এটা কথা কি টাকা পয়সা অর্থ সম্পদ রূপ এগুলো ম্যাটার করে না, সব থেকে বড় হচ্ছে তার মানুষটার মনের মায়ায় পড়া। সত্যি জীবনও কখনোই বলতে পারবো না ওই মানুষটাকে না আমার মনের ভিতরে জায়গা দিছি, যেখানে বসাইছি সেখান থেকে চাইলেই কখনোই ফেলে দিতে পারি না, প্রশ্নই আসে না সেখান থেকে ফেলে দেওয়ার, সম্ভবই না কোনোদিন। কারণ আমি তার মায়ায় পড়ছি। ওই যে আমি বলছি না, কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে সেখান থেকে ফিরে আসা যায়। কারো রূপের মায়ায় পড়লে সেখান থেকে ফিরে আসতে পারে, কিন্তু কারো মনের মায়ায় পড়লে কোনোদিনও সম্ভব না, চাইলেও সম্ভব না। সেই মানুষটা না সারা জীবন মনের ভিতরেই থাকে। কারণ হচ্ছে কি, মনের সাথে মন মিললে সেখানে ভুলে থাকা অসম্ভব, কখনোই বলা যাবে না। হয়তোবা পরিস্থিতির কাছে হেরে যায় অনেক মানুষ, ভালোবাসার মানুষটাকে পায় না, যার মায়ায় পড়ে তাকে পায় না, কিন্তু তার মায়াটা না সারা জীবন অন্তরে থাকে। তার মায়াটা না সারা জীবন ওই মানুষটাকে কুরে কুরে খায়, কারো কাছে প্রকাশ করতে পারে না, নিজের কষ্টগুলা নিজের কাছে রেখে দেয়, নিজের মনের অনুভূতিগুলা কারো কাছে প্রকাশ করে না। সবটা ভুলে গিয়ে সেই মানুষটাকে হৃদয়ের আয়নায় বসাইয়া সব সময় দেখে, সব সময় সেই মানুষটাকে অন্তরই ঠাঁই দিয়ে রাখে। সত্যি তাই একটা কথা কি, আমি তো সেই মানুষটার মায়ায় পড়ছি। আমি চাইলেই তাকে কখনোই বলতে পারবো না, চাইলে আমি তাকে আমার জীবন থেকে ত্যাগ করতে পারবো না। হয়তো সে মানুষটা অন্যের কাছে থাকবে, কিন্তু সেই মানুষটা কিন্তু আমার মনেই থাকবে। একটা কারণ শুধু একটাই, আমি তার মায়ায় পড়ছি, যে মায়া কখনো ভুলতে পারবো না। আপনি যদি কারো মায়ায় পড়ে থাকেন, আপনি নিজের কাছে প্রশ্ন করেন, আপনি কি তাকে ভুলতে পারবেন? কখনোই না। যদি সত্যিকারভাবে কারো প্রতি মায়া একবার জন্মায়, সেখান থেকে চাইলেই ফিরে আসা যায় না, সেখান থেকে চাইলেই বেরিয়ে আসা যায় না, সেখান থেকে চাইলেই আপনার অন্তর থেকে তাকে ত্যাগ করতে পারবেন না। সেই মায়াটা একতার করছি, যে মায়া কখনোই ভুলতে পারবো না, কখনোই আমি তাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু হয়তো বা তাকে বোঝানো সম্ভব না, কিন্তু নিজের মনকে বুঝিয়ে রাখি। নিজের অনুভূতিটা এই জন্যই আর কারো কাছে প্রকাশ করতে চাই না, নিজের কাছেই থাক। নিজের কষ্টগুলা নিজের কাছেই রেখে দিলাম।